গুরুত্বপূর্ণ সংবাদগুলি দিকে সবার আগে দেখে নেব। পুজোর আগেই শ্রমিকদের ন্যূনতম পারিশ্রমিক বাড়িয়ে দিল কেন্দ্র। 1 অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হবে দেশ জুড়ে। পারিশ্রমিক মূল্য বাড়ায় খুশি দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা। কি রয়েছে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শতাব্দী। শতাব্দী, ঠিক কি জানা গেছে? দেখো, কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম রাজ্যের কথা, যেখানে রাজ্যের অসংগঠিত শ্রমিকদেরকে নিয়ে এক প্রকার খুশির খবর দিয়েছে রাজ্য সরকার, এবং সেখানে কার্যত তোমার 5% হারে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। এবং পাশাপাশি এবার কেন্দ্রের তরফ থেকেও ঘোষণা করা হয়েছে। উচ্চ মৌসুমের আগে বলা হলো যে একবার কল্পতরু হয়েছে কেন্দ্রীয় সরকার, এবং এবার পুজোর আনন্দ আরো যেন কিছুটা বাড়তি আনন্দ করতে পারেন শ্রমিকরা, সেই নিরিখে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে ন্যূনতম তোমার পারিশ্রমিক বা মজুরি, এবং বুধবারই এই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এবং তোমার কেন্দ্রের এই সিদ্ধান্তে এক প্রকার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক এবং যারা দৈনিক কাজের ভিত্তিতে উপার্জন করেন তাদের ক্ষেত্রে পারিশ্রমিক কিছুটা হলেও কিন্তু বাড়ানো হয়েছে। আর যা কিনা বলা হচ্ছে আগামী 1 অক্টোবর অর্থাৎ মহালয়া ঠিক আগের দিন থেকে এবার পারিশ্রমিক কার্যকর করা হচ্ছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য। আর কেন্দ্রের পক্ষ থেকে এবার জানানো হয়েছে যে এই পরিবর্তনশীল মহার্ঘ ভাতা এবার পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং মজুরি বৃদ্ধির এই সিদ্ধান্তে এবার তোমার যারা নির্মাণ কর্মীরা রয়েছেন, যারা লোডিং আনলোডিং এর সঙ্গে যুক্ত রয়েছেন, এবং নিরাপত্তা রক্ষী, এবং পাশাপাশি যারা সাফাই কর্মীরা রয়েছেন, পরিচারিকারা রয়েছেন, এবং পাশাপাশি কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে, সেই শ্রমিকদের পারিশ্রমিক এবার বৃদ্ধি করা হয়েছে। এবং পারিশ্রমিক কার্যকর করা হচ্ছে 1 অক্টোবর থেকে, এবং এই চলতি বছর এপ্রিল মাসে এই মহার্ঘ বাড়ানোর কথা বা ঘোষণা করেছিল, একটা আভাসে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবং পরিবর্তনশীল মহার্ঘ ভাতার দক্ষতার উপর ভিত্তি করেই সেই মজুরি বা পারিশ্রমিক কাঠামো ভাগ করা হচ্ছে। বিশেষ করে যারা অদক্ষ বা আনস্কিলড রয়েছেন তাদের ক্ষেত্রে এবার আলাদা বেতন ভাতা, এবং অন্য ক্ষেত্রে যারা অল্প দক্ষ অর্থাৎ সেমি স্কিলড, এবং পাশাপাশি যারা দক্ষ রয়েছে স্কিলড, তাদের ক্ষেত্রে অত্যন্ত বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, এবং পাশাপাশি সেই শ্রেণীর ভিত্তিতে এবার ন্যূনতম পারিশ্রমিকও স্থির করা হয়েছে। এবং কেন্দ্রের এই নয়া সিদ্ধান্তে এবার যারা অধ্যক্ষ কর্মীরা রয়েছেন, যেমন তোমার হতে পারো যে নির্মাণ কাজ এবং সাফাই কর্মীরা যারা রয়েছেন দৈনিক মজুরির উপর কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে হবে তোমার 783 টাকা, অর্থাৎ মাসে 20,358 টাকা যাদের উপার্জন রয়েছে সেক্ষেত্রে তাদের এবার ভাতা বৃদ্ধি করা হয়েছে। এবং যারা অল্প দক্ষ কর্মীরা রয়েছেন তাদের ন্যূনতম দৈনিক উপার্জন যেটা 868 টাকা, অর্থাৎ যা কিনা তোমার মাসে 22,568 টাকা স্থির করা হয়েছে। অন্য ক্ষেত্রে দক্ষ এবং বা তোমার ক্লারিক্যাল কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন দৈনিক মজুরি যাদের তোমার 954 টাকা দিতে হবে, যেটা কার্যকর করা হচ্ছে 1 অক্টোবর থেকে, এবং তাদের ক্ষেত্রে মাসিক যদি বলো তাহলে 24,804 টাকা উপার্জন তাদের আসবে। অন্য ক্ষেত্রে যারা অত্যন্ত দক্ষ কর্মী রয়েছেন, যারা অস্ত্র নিরাপত্তার দায়িত্বে থাকেন, তাদের ন্যূনতম 1,35 টাকা মজুরি দিতে হবে, এবং এদেরকে মাসিক বেতন হচ্ছে তোমার 26,910 টাকা আয় হবে। আর কেন্দ্রীয় শ্রম কমিশনের বিজ্ঞপ্তিতে যেটা দেখা গেছে যে বৃহস্পতিবারে কিন্তু তোমার কেন্দ্রীয় সরকার কৃষি এবং শিল্প শ্রমিকদের জন্য কেন্দ্রীয় ন্যূনতম মজুরি বৃদ্ধি করেছে, এবং ন্যূনতম মজুরি আইন অনুসারে অর্থাৎ 1948-এর যে বিধান রয়েছে তাতে করে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় কিন্তু তাদের আওতাধীন যে ক্ষেত্রগুলি রয়েছে, বিশেষ করে সেখানে নিযুক্ত যারা কর্মীরা, যারা শ্রমিকরা, তাদের মজুরি নির্ধারণ এবং পর্যালোচনা এবং একই সঙ্গে সংশোধন করার যে ক্ষমতা রয়েছে, তাতে করে এবার সেই বিধানের আওতায় এবার এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। এবং কেন্দ্রীয় সরকারের ন্যূনতম মজুরি বৃদ্ধির ফলে কিন্তু তোমার বিল্ডিং নির্মাণ, লোডিং আনলোডিং, নিরাপত্তা, দারোয়ান, হাউস কিপিং, খনি এবং কৃষিকাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা প্রত্যেকেই এবার উপকৃত হবেন। এবং পাশাপাশি নতুন মজুরির হার 2024 সালের 1 অক্টোবর থেকে কার্যকর করা হচ্ছে, তাতে করে সরকারের যারা সর্বশেষ চলতি বছরের এপ্রিলে ন্যূনতম যেটা বেতন বাড়ানোর কথা বলেছিল, তাতে করে আজ দেখা গেছে তোমার এই সিদ্ধান্ত একেবারে কিন্তু খাতায় কলমে সফল হয়েছে। এবং পাশাপাশি প্রচুর আগে এবার প্রচুর সংখ্যক শ্রমিকের মুখে কিন্তু এবার হাসি ফুটতে শুরু করেছে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায়। শুভেন্দু, একেবারে ধন্যবাদ শতাব্দী, আমাদের প্রতিনিধি শতাব্দী বিস্তারিত তুলে ধরলো। ঠিক পুজোর আগে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য রয়েছে সুখবর, তাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, যার ফলে রীতিমতো তাদের মুখে হাসি ফুটেছে। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।